নরেন্দ্র মোদীর হার্ট অ্যাটাক করে গেছে, হাততালি হাততালি হাতে। সুকান্ত মজুমদার হয়তো ভুলে গেছে যে কর্মীগুলোর সামনে উনি বলছেন সেই কর্মীগুলোকে প্রত্যেকটা কর্মীকে 372 টাকা করে রোজ দিয়ে ভাড়া করে আনা হয়েছে। এরা সবাই ক্যানিং জয়নগর এখান থেকে আসা, ওরা হচ্ছে কর্মী নয়, এরা সবাই হচ্ছে ওখানকার স্থানীয় লেবার। এই সময় কাজ না থাকার জন্য তারা পুজোয় পয়সা দরকারের জন্য তারা ভাড়া হিসেবে তারা গেছে। তাদের একটাই কাজ, গাড়ি করে যাবে, গাড়ি করে আসবে, আর এরকম রামের বোতল পাবে আর জয় শ্রী রাম বলবে, কারণ রাম আর জয় শ্রী রাম এই বোতলের মাধ্যম দিয়ে তাদেরকে আনা হচ্ছে। বোতল পাবে, রামের বোতল, আর সাথে বিরিয়ানি প্যাকেট, আর 372 টাকা করে রোজ। তাই তাদের কাজ কি রয়েছে? তাদের কাজ হলো যেই হাততালি দিক, মানে যেই বক্তব্য দিক হাততালি হাততালি হাততালি, যা খুশি বলুক। যদি বলা হয় যে এই নরেন্দ্র মোদীর হার্ট অ্যাটাক করে গেছে, হাততালি হাততালি হাততালি। ও জানি না হাততালি কখন দিতে হবে, মানে বলাই হচ্ছে ভাই তোমাদের কাজ হলো হাততালি দেওয়া। সে হাততালি দিচ্ছে। এবার হচ্ছে যাদেরকে বলছে যে তোমরা মার খেয়ে আসবে, মার দিয়ে আসবে, এদের লেবু ঢঙ্কা। এরা তো মার খাওয়ার জায়গা নেই ভাই, ওরা 372 টাকার জন্য এসছে। এরা মার খেতে কেন যাবে? ওদের লোক থাকবে তবে তো মার দেবে। আরে মহা ঝামেলা, আগে ঝান্ডা ধরে লোক খোঁজ বেটা। আগে তো কোথায় অফিসে, নিজের যে কটা অফিসে রয়েছে, জেলা কমিটি, রাজ্য কমিটি, ওই 22টা 23টা করে লোক রয়েছে সেখানে পুরো জেলা জুড়ে। সেই 22টা 23টা লোক মুড়ে গুতুগুতি 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 করছে দুজন। এর ঘাড়ে ওর গোবরের মালা পরিয়ে দিচ্ছে, ঘুটের মালা পরিয়ে দিচ্ছে, জুতোর মালা পরিয়ে দিচ্ছে, কেউ পার্টি অফিসের বাইরে তালা ঝুলিয়ে দিচ্ছে, কেউ আবার বলছে ইনকলাব জিন্দাবাদ। কি পার্টি চলছে এটা? এটা বিজেপি পার্টি চলছে না সার্কাস চলছে বুঝতে পারছি না। মাঝে সুকান্ত মজুমদার কার জন্য বললো যে মার দিয়ে আসবে, আমি ক্যালকুলেশনে মেলাতে পারছি না যে ভাই কারা মার দেবে। এই মার দেওয়ার জন্য লোকটা তো দরকার, বিজেপি লোক কই? আরে লোক কারা মারবে? মারতে গেলে তো লোক লাগবে, লাঠি লাগবে, মারবেটাকে? আরে যারা হাততালি দিচ্ছে তারা 372 টাকার জন্য রামের বোতলের জন্য এসছে, ওরা মারবে। আবার 372 টাকা যদি কালকে না তো কাল আর আসবে না। এ তো মহাজামেলা, লোক থাকবে তবে তো মারবে। এই কোন দিকে? আর আমার মনে হচ্ছে সুকান্ত মজুমদারের সাথে এটা খুব অন্যায় হচ্ছে। এই যারা লোক নিয়ে আসছে এরা হয়তো বলেনি যে বেটা এগুলো ভাড়া করা লোক। এটা সুকান্ত মজুমদার যদি জানতো যেগুলো আমার সব যারা হাততালি দিচ্ছে ভাড়া করা লোক, তাহলে এই কথাটা বলতেন না। আমার মনে হয় এটা সুকান্ত মজুমদারের সাথে খুব অন্যায় করা হয়েছে। প্রকাশ্য হয়ে ধরনের উস্কানিমূলক কথা বলা যায় কি? আপনারা কি কোনো স্টেপ নেবেন আপনাদের দপ্তরের? দেখুন, আপনি যখন এসেছেন এইখানে শর্টলেকে, যখন এসেছেন অনেকগুলো ট্রাফিক গার্ড পেরিয়ে এসেছেন। আমি একটু আগে দেখলাম সিটি সেন্টার, শর্টলেক সিটি সেন্টারের কাছে একটা ট্রাফিক গার্ডের সামনে ওখানে একটা ট্রাফিক গার্ডের রয়েছে, সিগন্যাল রয়েছে, ওখানে ট্রাফিক পুলিশ রয়েছে। পাশে দেখছি একটা পাগল লোক, ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া গেঞ্জি পরে, এই বড় বড় দাড়ি, সে এমনি 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 করছে গাড়িগুলোকে। সে নিজে নিজে ভাবছে আমি ট্রাফিক গার্ড, কিন্তু সে পাগল। সে নিজে ভাবছে আমি ট্রাফিক গার্ড, কিন্তু পাবলিক কি তার কথা শুনছে? গাড়িওয়ালাকে শুনছে না, কারণ সে তো ট্রাফিক গার্ড নয়। ট্রাফিক গার্ড যারা সাদা পোশাকে রয়েছে ও পাগল। তো পাগল সে যদি মনে মনে ভাবে আমি ট্রাফিক গার্ড, সুকান্ত মজুমদার যদি মনে মনে বলে যে আমি করছি, গ্রামের মানুষ, বাংলার মানুষ জানো পাগল, কিছু এদের মানে নেই। এরা পাগলে কি না বলে, ছাগলে কি না খায় ভাই। তাই একটা দল, যে দলেরই কোনো অস্তিত্ব নেই, তার আবার হুমকি। লোক থাকবে তবে তো হুমকি আসবে। পাগল।